189 পৃষ্ঠায় আছি আমরা। এই চ্যাপ্টারটার নাম মানে এই বড় করে নাম আর কি, বড় করে চ্যাপ্টার সাবহেডিং না, হেডিং হচ্ছে দ্য স্ফিয়ারস অফ ক্রিডল অ্যান্ড শরিয়া রিলেটেড এক্সট্রিমিজম। ক্রিডল মানে আকিদা সংক্রান্ত, ইতিকাদি বলি আমরা আরবিকে, আকিদা সংক্রান্ত, বিশ্বাস সংক্রান্ত এক্সট্রিমিজম। শরিয়া রিলেটেড মানে শরিয়ার বিধিবিধান নিয়ে যেসব এক্সট্রিমিজম সেটা। এখানে প্রথম জিনিসটাই বলা হয়েছে আল ওয়ালা আল বারা। এটা হয়তো আপনারা জানেন, যারা পড়াশোনা করেন তারা জানেন যে এটা ইসলামের একটা বেসিক প্রিন্সিপাল। কিন্তু এটা আমাদের দেশে, আমি যে বললাম যে আমার বয়স এখন 56, আমি হয়তো 46 ইয়ার্স অফ এজে জানতাম না যে এরকম একটা টার্ম আছে। আপনারা অনেক লাকি যে আপনারা এখনই জানেন, মানে ইয়াং যারা আর কি। অথচ এটা কিন্তু একটা ফরজ বা ওয়াজিব জিনিস। সূরা মুজাদালা 58, সূরা নাম্বার 58 আয়াত নাম্বার 22, এখানে আল্লাহ যেভাবে এটাকে প্লেস করছেন ইমানের শর্ত হিসেবে প্লেস করছেন, এবং এটা ইমানের একটা শর্ত, ওয়ালাল বারা, মানে আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য, ঘৃণা করবেন আল্লাহর জন্য। সো এটা নিয়ে শুরু করে ওরা একটা ডেফিনেশন দিচ্ছেন। ডেফিনেশন দেওয়ার পরে এইটার যে বেসিস কোরআনে কি, বা এটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ বলা হয়। মানে আপনি যদি তাওহীদ আপনার উপর প্রতিষ্ঠিত হয়, এই জিনিসটা অটোমেটিক্যালি আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ আলটিমেট মিনিং হচ্ছে এটা, যে আপনি দুনিয়ার সবকিছুকে দুই ভাগ করবেন, এটা আল্লাহর পক্ষ এবং আল্লাহর বিপক্ষ। আল্লাহর পক্ষেরটার সাথে আপনার অ্যাফিলিয়েশন থাকবে বা ভালোবাসবেন, পছন্দ করবেন, সখ্যতা থাকবে। আল্লাহর বিপক্ষের সাথে আপনার সবসময়, এই প্রথম আলো ডেইলি স্টার, এই যে ফিরে গেছে ওই কথাটা তুলছিলাম এই জন্য, যে প্রথম আলো বা ডেইলি স্টারকে কারা প্রথম আলো বানাইছে? আমরা বানাইছি, 8 টাকা করেই দিছি আমরা। কিন্তু কোটি কোটি 8 টাকা তারা কি করছে? তাকে মিডিয়া জায়ান্ট বানাই দিছে, এখন সে আপনার উটপাখি বানাই দিচ্ছে, আবার আপনার বদলাই দিচ্ছে কি কি। মানে একটা পেপার যে একটা নেশনকে এইভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, আমি খুব মানে খুব বিরল একটাই। এই যে জঙ্গি ওয়ার্ডটা বলতে 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 নাও আপনাদের এখানে যারা আছে আমার সবার হাওয়াটা এটা মানে ইনস্ক্রাইব হয়ে আছে না? একটা একটু লম্বা দাড়ি, মোচটা একটু ছোট, এরকম চেহারা দেখলে আপনার মনে হয় পয়লা আসবে জঙ্গি। এখন সে ইঞ্জিনিয়ার না, সে ডাক্তার নাকি, মানে কিছুই না, আপনার মাথায় প্রথমে আসবে ওটা। হ্যাঁ, ইঞ্জিনিয়ার ডাক্তার হলে মানে হার্ডকোর জঙ্গি, শিক্ষিত জঙ্গি, বুঝছেন না? একটা পেপার দেখেন কিভাবে, এই পেপারটাকে কে বানাইছে? আমরা বানাইছি। আমি বলছিলাম যে নির্জন, ওই ছেলেটা বোর্ডের টিচার, এখন এসে আছে, পিএইচডি করতেছে বাইরে, শাহরিয়ার বোধের নাম। ওকে ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয়েছিল, তো ফার্স্ট হওয়ার পরে প্রথম আলো ওকে দিছে, এই যে মানে সম্বর্ধনা দিছে। সম্বর্ধনা ওর বই হাতে কি দিছে? বই, আরজ আলী মাতবরের বই। মানে ওকে কাফের বানানোর জন্য ওর যতটুকু, এটা ওরা বুঝে ভালো করে যে এই বাচ্চা ছেলের ভিতরে ইসলামও জানে না, সে কোনো মতো তো জীবন নামাজে যায় বা লা ইলাহা ইল্লাল্লাহ জানে, তারে ওই আরজ আলী মাতবরের বই দিছে, যেসব ফেলাসিয়াস আছে ওগুলা পড়ে সেজন্য নাস্তিক হয়ে যায়। এই যে প্ল্যান বেতে, ওপেন বেতে, আপনি একদিকে নাস্তিক বানানোর জন্য এই ওপেনই, আর একদিকে খ্রিস্টান বানানোর জন্য এই যে এখানে আসা রেভিনিউ দেখছেন, এখনই দেখে আসলাম সাদা চামড়া একটা লোক আর 2টা মহিলা যাইতেছে কামিজ সালোয়ার পরা, বুঝছেন? কি করতে আসছে এখানে এরা? এই গরমের ভিতরে এই চৈত্র মাসে কি করতেছে এখানে? আপনাদের খ্রিস্টান বানাইতেছে এবং ওপেনলি বানাইতেছে। পুরো আসা রেভিনিউটা তাদের, কয়েক শত কোটি টাকার। আপনি দেখেন আজকে ওইখানে বাইরে হাইটে যায়, দেখেন বিশাল বিশাল ফেন্স লাগানো, আর অমুক গাঙ্গুলি, অমুক এইটা, অমুক ডিকোস্টা, এটা করেন ওটা করেন, আপনি ঢুকতে পারবেন না ওইখানে। আপনি এইটা আর এইরকম একটা কিছু আপনি চেষ্টা করেন, দিনের দাওয়াত দিবেন, কালকে ইউ আর বিহাইন্ড দ্য বার। প্রথম আলো ডেইলি স্টারে আপনার মানে ঢুকাই দিবে, মানে জঙ্গি 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 বইলা বলে। অথচ এখানে কি করতেছে এরা দেখেন তো, আজকে একদিন দেখেন বাইরে হয়ে ওই পাশটা আর কি, আসাদ দিবিনের ওই পাশটা, এই জাস্ট এখান থেকে নিয়ে একেবারে আসাদ গেট পর্যন্ত সব পুরাটা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান লেখে লেখে রাখছে, এই গাঙ্গুলি, অমুক ডিকোস্টা, অমুক এটা সময় আপনার খ্রিস্টান মানে। একদিকে মানে ওদের ইটাই এরকম যে গরিবদের খ্রিস্টান বানাবে, আর যারা অ্যাফ্লুয়েন্ট বা যারা এডুকেটেড তাদেরকে নাস্তিক বানাবে বা সেকুলারিস্ট বানাবে, তাহলে তাদের গোল আছে। কিন্তু এখানে আমাদের রোলটুকু আমরা মিস করি। এই টেলিভিশনটা আমরা দেখি, এই পেপারটা আমরা কিনি, এই পেপারের জরিপে আমরা অংশগ্রহণ করি, ইত্যাদি ইত্যাদি যা আছে। আর তাদের কি দেখেন, তাদের তো যখন ওই যে একবার কি উল্টা পাল্টা বইলা একটু সমস্যা পড়লো না মতিউর রহমান, পাট করে খতিবের কাছে গিয়ে মাফ চাই ফেলছে। ওটা যে দুনিয়া, বুঝছেন না? ও যখন দেখছে যে দুনিয়া চলে যেতেছে, ও পাট করে খতিবের কাছে মাফ চাই ফেলছে, ওর তো কোনো সমস্যা নাই, ও তো কিছু বিশ্বাস করে না। কাজে কি আসে যায় খতিবের কাছে গিয়ে, খতিব আল্লাহ আল্লাহ মানুষ, উনি বলছেন আচ্ছা ঠিক আছে, ওনাকে আমরা যেন আড়ি না করি, এটা নেই, এরকম কি জানি একটা বলছেন। ওই আগের খতিব ওবায়দুল হক ওনার কাছে গিয়ে মাফ চাই ফেলছে। আচ্ছা, এক্সট্রিমিজমের আমরা
একটা জায়গায় এসে পড়লাম যে 5টা জিনিসকে সেন্টার করে এটা করবে, মানে এই আলোচনাটা যাবে। ওয়ালাইকুম আসসালাম। এক নম্বর হচ্ছে এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু কনসেপশন অফ দ্য জামাতের কনসেপশন নিয়ে এক্সট্রিমিজম। 2 নম্বর হচ্ছে এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু ফ্যানাটিসিজম এন্ড অবিডিয়েন্স টু দ্য জামাতের ব্যাপারে। জামা কি সেটা নিয়ে আবার কথা আছে, সেটা নিয়ে আমরা কথা বলছি আগে বা আরো বলবো। সেটার অবিডিয়েন্স এবং তার প্রতি আনুগত্য নিয়ে এক্সট্রিমিজম দ্যাট সেটস দ্য জামা অ্যাজ দ্য সোর্স অফ ট্রুথ অ্যান্ড হোয়াট ইজ রাইট। অনেক সময় সেই ব্যাপারে এক্সট্রিমিজম যে আপনি আপনার জামাতটা বা যে কোনো একটা জামাতকেই সত্য মিথ্যার ক্রাইটেরিয়া হিসেবে নিলেন। এরা যেটা বলবে এটা সত্য, এরা যেটা বলবেন এটা সত্য না, বা এরা যেটা না করবে এটা সত্য না। যেটা তবলিগ জামাতে আমরা দেখে থাকি, মুরব্বীরা বলছেন নাকি, মুরব্বীরা বলেন না তাহলে এটা পড়া যাবে না, এই যে ব্যাপারটা আর কি। এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু দ্য লিডার, এটা আছে যারা সেক্ট, যে সেক্ট যত টাইট নেট সেটা লিডারের প্রতি তাদের অত বেশি থাকে। ফর এক্সাম্পল এই যে রাজার বাগিয়ে আছে, তাদের অনুসারী কিন্তু সাংঘাতিক ডেডিকেটেড, তাই না? মানে একেবারে গড, মানে কি নেক্সট টু গড বা গডই মনে করে না, মানে সো মাচ সো দ্যাট ইয়াং মানুষের দাড়ি রাখতে হবে না, হজ করার দরকার নেই, এটাও তারা মনে প্রাণে বিশ্বাস করে। হজ করতে গেলে ছবি তুলতে হবে না, জিজ্ঞেস করে ও এখানে মুড়িতে দেখেছিল করে। আমি বলি আল ইসলাম দেখছেন, বাইয়েনা তার আল ইসলাম যারা, তারা নিয়ার গড, তারা পারবে। এই লোক যা বলতেছে এটাই শরীয়ত, আর কিছু জানার দরকার নেই। এই লোক বলছে হজ করতে যাবেন না আপনারা, কারণ হজ করতে গেলে হারাম ছবি তুলতে হয়, হারাম ছবি তুলে আপনি ফরজ আদায় করতে যাবেন, এটা সব হজ বলতে। তারপরে ইয়াং মানুষের দাঁড়িয়ে রাখার দরকার নেই, কারণ আল্লাহকে নাকি কি স্বপ্নে দেখছে, দাড়িবিহীন যুবকের রূপে দেখছে, সুতরাং। আর 5 নম্বরটা হচ্ছে এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু ডিসঅ্যাসোসিয়েটিং ফ্রম দ্য মুসলিম সোসাইটি। অ্যাসোসিয়েশনটা ভেঙে দিবেন আপনি, বা অ্যাসোসিয়েট করবেন না মুসলিম সোসাইটির সাথে, সেই রকম ব্যাপারে। যেমন অনেকে দেন অভিমানে হোক, রাগে হোক, অথবা নিজে খুব প্রিয় মনে করে অন্যদের ইম্পিওর মনে করে আস্তে আস্তে নিজেকে ঘরের ভিতর বন্ধ করে ফেলে, তারপরে দেখা গেল যে উনি একলাই নামাজ পড়েন, এরকম আছে অনেক। মানে ঢাকা শহরে আছে এবং অন্যখানেও আছে, যে প্রথমে ধরেন সবাই কাফির, সবাই ভ্রান্ত, সবাই এর পিছনে নামাজ পড়া যাবে না, এর পিছিয়ে যাবেন, ওর পিছিয়ে যাবেন, এর পিছিয়ে যাবেন। তারপরে আস্তে আস্তে মসজিদ বন্ধ করলেন, মসজিদ বন্ধ করে বাসায় নামাজ পড়লেন, নিজেরা আজান দিয়ে একটা ছোট্ট গ্রুপ। তারপরে একজনের কথা আমি জানি, উনি একা পড়েন এখন নামাজ, মেহেরপুরে, কুষ্টিয়ার মেহেরপুরে থাকেন, একা পড়েন নামাজ, সব বন্ধ। এই কথাগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমরা 5টা হাদিস পড়ছিলাম গতদিন। হুযায়ফা বিন ইয়ামান ওনার একটা হাদিস পড়ছিলাম, তারপরে আপনার ইবনে আব্বাসের একটা, আবু যার রাদিয়াল্লাহু আনহু তার একটা, ইবনে মাসউদের একটা, আব্দুল্লাহ ইবনে ওমরের একটা, এবং সবচেয়ে লাস্টে পড়ছিলাম আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা। হযরত কথাটা বাদ দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা বাদ দিন, আমাকে সাহায্য করেন বাদ দিতে। এটা মানে মুখে চলে আসে। হ্যাঁ, না না, হাজির থেকে আসলেও এটা ঠিক আছে। হযরত মানে হাজির থেকে আসছে, হাজিরের একটা হাজারা যে শব্দটা, সেটার একটা ফর্ম এখানে আছে, অনেক ব্যাপার আছে, প্লুরাল টুরাল হলে অন্য ব্যাপার আছে। হযরত কথাটা আমরা বাদ দিব, হযরত বলার কোনো দরকার নেই। আমরা যে হযরত বলি এটা ভুল করে বলি, আর হুজুর আরো বলবো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলি এটা আরো বলবো, এটা আরো ইয়ে আর কি। হযরত ধরেন অ্যাকচুয়ালি হযরতটা আসছে কি আরবিক থেকে, উর্দু ফার্সি হয়ে ওই পাকিস্তানে ধরেন দেখবেন আপনারা এমনি ডাকবে মানুষ, হযরত সামনে বসছেন আপনারা ডাকতেছে, একটু দাঁড়িয়ে আছে আপনার এমনি হযরত ডাকতেছে, সম্মান দেখাইতে গিয়া। বাট কথাটার সেন্স হচ্ছে হাজির যে তার থেকে। আর হুজুরটা আসছে আরেকটা, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা হলো মানে উনি হাজির নাজির আর কি। হ্যাঁ, ইমান বিনষ্টকারী বিষয় এটা যদি মনে করেন, এটা বুঝে বলি না আমরা, কিন্তু মনে করলে এটা ইমান বিনষ্টকারী বিষয়, যে উনি হাজির নাজির, এখানে হাজির আছেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে 5টা অপিনিয়ন আসছে। 5টা অপিনিয়নের ভিতরে আমরা প্রথমটা পড়ছিলাম সেদিন, গতদিন ইমাম শাতিবির একটা ইস্যু থেকে পড়ছিলাম আমরা। 5টা অপিনিয়ন আসছে ইসের ব্যাপারে, জামাত কারে বলে, জামা কারে বলে, তার ব্যাপারে। জামা কাকে বলে, জামাত কাকে বলে, এটা নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি আছে আমাদের ভিতরে আছে। আমি যখন প্রথম ইসলামের পথে চলতে শুরু করি, তখন আমাকে বলছেন যে আপনি এত চেষ্টা করতেছেন, এগুলো তো সব মিনিংলেস। আমরা কেন? বলে যে জামাতের ভিতরে নাই তার গলায় জাহিলিয়াতের মানে পড়ানো আর কি, ফাঁস পড়ানো আছে ভাই, অথবা তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু বা ইত্যাদি, এই সমস্ত হাদিস গুলা বলা হয়েছে।
তার মানে যাদের সাথে আমি তখন মিশতাম তারা চাইতেছিলেন যে তাদের এসে জয়েন করি আর কি। তারা ফর্ম টম আইনা দিতেন। তারপরে তাদেরই এক লিডারে আমি জিজ্ঞেস করছি, এক মৌলানাকে জিজ্ঞেস করছি যে এই কথাটা কি সত্যি নাকি? বলবেন না এটা সত্যি না। এটা হলো যে আল জামাত যদি থাকতো পৃথিবীতে তাহলে সত্যি হতো। আল জামাত মানে সারা মুসলিম উম্মার একজন লিডার, একজন খলিফা বা একজনই, তখন সত্যি হতো, এখন সত্যি না। আচ্ছা যাই হোক, আমরা প্রথমটা পড়ছিলাম, প্রথম অপিনিয়নটা ছিল কোন মৌলানা? ওনারা দল থেকে বাইর করে দিচ্ছে, ওনারা একটা ডিফারেন্ট রিজনে দল থেকে বাইর করে দিচ্ছে, ওনারা গেছে সেই জন্য উনি বলছেন যে তা না, ওরা জানে ভিতরে ভিতরে জানেন, ওনারা জানেন যে এখানে একটা ক্যাচ আছে, বুঝছেন না, মানে ফাঁক আছে। অনেক সময় দেখেন ও যেটা বলতে সেটা মিথ্যা না কিন্তু কথা, যেমন ধরেন আমি যদি কাউকে বলি যে আপনি যদি জামাতের সাথে আল জামাতের সাথে না থাকেন তাহলে আপনার জাহিলিয়াতের মৃত্যু হবে, এই কথাটা তো ঠিক, কিন্তু আমি এটা বলতেছি কিন্তু যদি ইমপ্লাইড মিনিং আসলে কি হচ্ছে যে আপনি যদি আমাদের হোক বা কারোর সাথে যদি জয়েন না করেন তাহলে আপনার, এটা তো ঠিক না। এটাও বলেন ওনারা যে আমাদের জামাতে জয়েন করতে এমন কোনো কথা নেই, কোনো একটা জামাতে জয়েন করেন, এটা কি হইতে পারে নাকি? কোনো একটা জামাতে যে যেটার কথা বলা হয়েছে জাহিলিয়াতের মৃত্যু, সেটা হচ্ছে দি জামাত, দি অনলি জামাত। দি অনলি জামাত মানে আল্লাহ রসুল এবং সাহাবীরা যার উপর ছিলেন। আজও যদি এটা থাকে, আজও যদি এটার কোনো আমের থাকেন বা উনি যদি ডাকেন আমাদের সবাই উচিত সেখানে আমাদের আনুগত্যই করা, সিম্পল কথা। আচ্ছা, এখন আবু গেল এটা, আমরা প্রথমে এটা বলতেছিলাম, প্রথম অপিনিয়নটা যে জামাত বলতে কি বোঝানো হয় সেটা ওই দিন পড়ছি, তারপর একটু জাস্ট টাচ করে যাই। মেজরিটি অফ দ্য পিপল অফ ইসলাম, দিস ওয়াজ দ্য অপিনিয়ন অফ কম্পেনিয়ন আবু মাসুদ আল আনসারি। এটা শর্ত সাপেক্ষ ব্যাপার আমরা বুঝতেছি, কারণ এখন যদি বাংলাদেশে আপনার মেজরিটি অফ দ্য পিপল ধরেন তাহলে আপনার জামাত কোনটা? পয়লা বৈশাখের ওই বইমেলার জামাত না আপনার মেজরিটি পিপল যদি খালি হেড কাউন্ট ধরেন তাহলে তো এটা হবে না। কাজে এখানে ইফ এন্ড বাট আছে, মানে কন্ডিশন আছে, এটা মানে ওপেন জিনিস না। বেসড অন দ্য স্টেটমেন্ট দ্যাট দ্য জামা ইনক্লুডস অল দ্য মুজতাহিদিন, এইটুকু আমরা পড়ছিলাম, সকল মুজতাহিদিন। মুজতাহিদ কাদের বলা হয়? হ্যাঁ, যিনি ইজতিহাদ করতে পারেন। ইজতিহাদ করতে পারে কারে বলা হয়? কোরআন এবং হাদিসকে নিজে নিজে পড়ে ওইখান থেকে রুলিং বের করতে পারেন, যেটা আমাদের দেশে খুব রেয়ার। আমাদের দেশে হয়তো 10 জন খুঁজে পাওয়া মুশকিল যারা এই পর্যায়ে পড়বে না। and scholars of the nation বলতে মুসলিম উম্মাহ, and the people of the sharia who act upon it, শরিয়ার ওই সমস্ত লোকরা যারা তার উপর কাজ করে, মানে নিজেরা সেটাকে বাস্তবায়ন করে। the masses are included in the group because they are the followers of the scholars। এই যে মাসের কথা বলা হয়েছে, যতক্ষণ তারা ওই স্কলারদের ফলো করবে ততক্ষণ তারা ওর ভিতর থাকবে, তারপরে তাছাড়া নাই। কাজে বাংলাদেশের মাস নাম মুসলমান বা গরু খায় সবাই, এই জন্য এদেরকে মেজরিটি অফ দেম কোন পথে চলতেছে সেটা ইম্পর্টেন্ট না। এটা একটা মত ছিল। এই সেকেন্ড অপিনিয়ন পর্যন্ত আমরা বোধহয় আসছিলাম। সেকেন্ড অপিনিয়ন হচ্ছে গ্রুপ অফ দ্য লিডার্স অফ দ্য স্কলার্স হু আর মুজতাহিদিন। মুজতাহিদদের আবার যারা লিডার, সেই সমস্ত স্কলারের যে কালেকশন, তাদের কথা। এখানে কথাগুলো শুনতে নতুন যারা শুনতেছেন তাদের কাছে খুব অবাক লাগতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা এই আমি বলছি যে এখানে এই আলামিন মসজিদে একজন আমেরিকান ভাই আসছিলেন অনেকদিন আগে। প্রথম যখন আমি এই মসজিদে নামাজ পড়ি তখন তাদের সাথে দেখা হয়েছিল। মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা, এখানে বিয়েও করছেন বোধহয় না, ইয়াসিন ভাই, অনেকে চিনে, আপনারা চিনেন নাকি যায় না, এই মসজিদে যারা আছে তারা চিনে, মানে যারা 4-5 বছর আগের বা একটু আগে। তো উনি একটা দাস দিতেন, মানে ওই জুমার নামাজের পরে বৈশা এরকম গোল করে বৈশা বা মানুষের সাথে একটু আলাপ করতেন। তুই প্রথমটাতে আমি ছিলাম, একটাই বসছিলাম। তো উনি জিজ্ঞেস করতেছেন যে স্কলার কাদেরকে স্কলার মনে করে, কিন্তু দুজন নাম বলতেছে এদিক সেদিক থেকে। তো না, জাজিরাতুল আরবের বাইরে কোনো স্কলার নেই, আরাবিয়ান পেনিনসুলার বাইরে কোনো স্কলার নেই। আমার কাছে ওই দিন কথাটা খুব এক্সট্রিম মনে হয়েছে, কিন্তু পরে আমি যখন আস্তে আস্তে আল্লাহ যখন একটু পড়াশোনা করাইছেন ভাই, আমি দেখছি যে কথাটার ভিতরে অনেক সত্যতা আছে। এবং এই কথাটাই আমাদের ডক্টর মঞ্জুরুল্লাহ, আমি বলছি বোধহয় আপনাদের আগেও, যে একদিন ওনাকে নামাই দিতেছিলাম, উনি কথা বলতেছেন যে আমাদের দেশে যত আলেম আছে সব আলেমের মিলিত জ্ঞানও সৌদি আরবের হায়াত কিবারি, যেটা মানে ওই কমিটি বা ইসের যেগুলা বড় বড় আলেম যারা আর কি, তাদের একজনের সমান হবে না। এটা তো আসলে কোয়ালিটেটিভ কিছু না, এটা তো মাপার কোনো উপায় নেই। কিন্তু উনি যেটা বুঝাইতে চাইছেন যে তার যে ব্যক্তি, সে যে তার যে আমব্রেলাটা ইসের বা যে রিচটা, ওইটা সবাই মিলেও নাই আমাদের এখানে। উইচ ইজ ট্রু। আপনি যদি ওদের কোনো একটা লেখা পড়েন,
বা ওদের যে কোনো একটা লেখা, একটা ফতোয়া পড়েন আপনি, বা একটা লেখা পড়েন, বা একটা মানে রিসার্চ পেপার পড়েন, তখনই দেখবেন যে আসলে এই ধরনের কোন লেখা এখানে পড়েন না, এই ধরনের কোন লেখা নাই, পড়ানো নাই। তো বলতেছেন whoever goes against what they follow dies the death of the days of ignorance। তারা যা ফলো করেন তার বাইরে যারা যাবে তারা জাহিলিয়াতের ইসের মৃত্যু। এখানে কিন্তু আবার ওই জামাত সেন্সে, ওই সেন্সে বলতেছেন না, বায়াত সেন্সে না, কিন্তু কি ফলো করবেন বা কোন ট্র্যাকে থাকবেন সেই সেন্সে, সেই সেন্সে বলতেছেন। This is because Allah has made the scholars a proof against the creation and the people have to follow them in matters of religion। আল্লাহ স্কলারদের কি করছেন, হুজ্জত আল্লাহ বলি আমরা অনেক সময়, এভিডেন্স বলি, আল্লাহর এভিডেন্স বলি, বা স্কলার রিয়েলি যারা অল্প পয়সা বিক্রি, মানে যারা পয়সার বিনিময়ে নিজের ইলমকে বিক্রি করে না বা না, যেটা সৌদি স্কলারদের সম্বন্ধে অনেকের ধারণা আছে যে তারা বোধহয় ওই টাকার জন্য, লিমুজিনের জন্য, এয়ার কন্ডিশনের জন্য, বড় বড় গোস্তের টুকরার জন্য না। এটা যারা জানবেন তারা বুঝবেন যে তারা তা না। এটা বাইরে থেকে মনে হয়, অনেক বাইরে থেকে আমাদের মনে হয়, বিকজ তারা একটা ডেফিনিট মেথোডোলজি ফলো করেন। এইখানে যারা ক্লাস করছেন তারা জানেন যে একটা দেশ যখন বলতেছে যে আমরা শরিয়া হচ্ছে আমাদের, কোরআন হচ্ছে আমাদের কনস্টিটিউশন, শরিয়াই হচ্ছে আমাদের বিধান, এর বাইরে কোনো বিধান নাই, এবং সে একটা মুসলিম, যে কথাগুলো বলতেছে সে একজন মুসলিম। মুসলিমের ডেফিনেশন কি আসছে, আমরা এখানে হাদিস পড়ছি, যতক্ষণ সে সালাত আদায় করে, একটা হাদিসে আসছে সালাত কায়েম করে, একটা হাদিসে আসছে সালাত আদায় করে, ততক্ষণ পর্যন্ত আপনি তার এগেইনস্টে কিন্তু বিদ্রোহ করবেন না। এই মেথোডোলজিতে তারা ফলো করে। তার মানে এটা না যে তারা সব মেনে নিচ্ছেন, মোটেই না। তার মানে এটা না যে তাদের আপত্তি নেই, তা না। এবং দেখবেন কদিন পরপরই দেখবেন অমুকরে জেলে ঢুকাইছে, অমুকরে এই করছে, এরকম হচ্ছে, হয় না যে তারা, কিন্তু তারা গ্রেটার এইটা দেখেন, মানে একটা অ্যাকশনের লাভ কি সেটা দেখেন আগে, লাভ এবং ক্ষতিকে ওজন করে দেখেন যে কি। তারপরে কি বলতেছেন, the scholars are the ones meant in the statement of the messenger of Allah sallallahu alaihi wasallam। আল্লাহ রাসূল যখন এই কথাগুলো বলছেন, নিচের কতগুলো কথা, verily Allah does not gather together this nation, যখন বলছেন যে এই আমার জাতি ভ্রান্তির উপরে একত্রিত হবে না, এই কথা যখন বলছেন, এই কথা বলতে স্কলারদের বোঝাইছে। আমরা ভ্রান্তির উপরে একত্রিত হয়েছি না, একবার বিএনপির ভোট দিছি, একবার আওয়ামী লীগের দিছি, দিয়েই এক বছরের ভিতরে হ্যাঁ হ্যাঁ করছে, তাই না? বিএনপির এর আগের বার যখন জিতছিল ওটা একটা রেকর্ড জিতেছিল, এবার আওয়ামী লীগ জিতছে রেকর্ড জিতে, তাহলে কি আমরা ভ্রান্তির উপরে একত্রিত হয়েছি? তো 2 বছর 3 বছর যায় নাই, আমরা এখন বলতেছি যে এ রেখা দাও। আগেরটাও তাই হয়েছিল, 2-3 বছর আগে এ রেখা দাও। তাহলে আমরা আমাদের যদি নেশন ধরি, তাহলে আমরা ভ্রান্তির উপর একত্রিত হয়েছি, আমরা নেশন লাগে। এই নেশন বলতে বোঝাচ্ছেন কাদের? স্কলারদের বোঝাচ্ছেন। এই কথাটা, এই অপিনিয়নটা আসলো। এই তখন বলতেছেন যে স্কলার্স আর দ্য ওয়ান্স মেন্ট ইন দ্য স্টেটমেন্ট অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্টেটমেন্টে কাদের কথা বোঝানো হয়েছে? স্কলারদের কথা বোঝানো হয়েছে। Verily Allah does not gather together this nation, or he said the nation of Muhammad sallallahu alaihi wasallam upon a misguidance. The hand of Allah is with the congregation. Whoever separates from it separates to the hellfire. আল্লাহর হাত সেটার উপরে, মানে জামার উপরে। জামা কারা? স্কলারদের যারা, তাদের কথা বোঝানো হয়েছে। এবং যদি ফিজিক্যাল জামাতও থাকে, যদি যেটা ধরুন বিশ্ব ইসের আমির যদি থাকেন কেউ, তার কথা বোঝানো হয়েছে এখানে। কারণ আমির নির্বাচনের আমরা এখানে আলাপ করছি, কি করে নির্বাচিত হবে আমির? নির্বাচিত হবে কি করে? 1 নম্বর হচ্ছে যে মুজতাহিদ আলেমরা নির্বাচিত করবেন, টম ডিক এন্ড হ্যারি নির্বাচন করবেন আমির। মুসলিম উম্মার আমিরকে টম ডিক এন্ড হ্যারির ভোটে নির্বাচিত হবে না, গণভোটে না। কে করবেন? মুজতাহিদ আলেমরা করবেন। মুজতাহিদ আলেমরা যদি করে থাকেন, তার মানে কি? দে হ্যাভ এগ্রিড অন দিস। এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখানে ইমাম বুখারীর একটা আছে, একটা কনক্লুশন আছে সূরা বাকারা 143 নম্বর আয়াতে, যে উম্মাতান ওয়াসাতান কথাটা আছে, মধ্যপন্থার উম্মত, এটা আছে না একটা কথা? এভাবে আমরা তোমাদেরকে একটা মধ্যপন্থার উম্মত হিসেবে সৃষ্টি করছি বা বানাইছি। এইটার বলতে গিয়ে বলছেন টু অ্যাডহেয়ার টু দ্য জামা অ্যান্ড দে আর দ্য পিপল অফ দ্য নলেজ। মানে এইখানে বলতেছেন যে এই কথার মানে হচ্ছে এই চ্যাপ্টারের উপর বলতে গিয়ে বলছেন আর কি, মানে এই কথাটার উপর মধ্যপন্থার উম্মত দিয়ে করছে এটা বলে একখানে গিয়ে বলতেছেন এটার মানে হচ্ছে টু অ্যাডহেয়ার টু দ্য জামা অ্যান্ড দে আর দ্য পিপল অফ নলেজ। জামাতের সাথে লেগে থাকে, এবং তারা কারা? পিপল অফ নলেজ। অ্যাকচুয়ালি পিপল অফ নলেজ কারা, এটা আমরা কল্পনাও করতে পারি না। এটা আমাদের কপাল খারাপ, আমরা কল্পনা করতে পারি না। মানে আপনারা যারা একটু পড়াশোনা করছেন ইংরেজিতে, অ্যারাবিক তো আল্লাহ তৌফিক দেন না। এখানে আমি অ্যারাবিক দেখে বা অ্যারাবিক পড়ে ফার্স্ট টাইম কেউ বুঝবেন এরকম দেখতেছি না কাউকে। তো
ইংরেজিও যদি দেখেন, ফর এক্সাম্পল ওনার নাম কি, সালেহ আল ফওজানের কিতাবুত তাওহীদটা যদি পড়েন, আপনি দেখবেন যে কত ভাস্ট নলেজ, মানে পিপল অফ নলেজ বলতে কি বোঝায় এটা বুঝবে না। মানে ওইখানে আমাদের এই সময় আমাদের দেশের যাদের মানে বইটি পড়ে আমরা আহ্বান করছি, ইভেন মৌলানা মওদুদি, মানে কোনো চান্স নাই, কোনো মানে এর নামও আসে না। স্কলার যদি বলেন, পিপল অফ নলেজ যদি বলেন, মানে দিনে ইসলামের নলেজ, আপনি পলিটিক্যাল নলেজ, সিয়াসা অন্য জিনিস, আপনি ডিপ্লোমেসি বুঝেন, আপনি কূটনীতি বুঝেন, এগুলো আমি নট ইন্টারেস্টেড ওইসবে। আপনি দিনের নলেজ যদি বুঝেন, নামই আসে না, এগুলো নাম নেওয়াও যায় না, নাম নেওয়া উচিত না। যেখানে সালেহ আল ফওজান অথবা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকে স্কলার বলবেন, সেখানে মৌলানা মওদুদির নামই আসে না, বা মৌলানা ইলিয়াস বা XYZ জাকারিয়া খানদাল বিন কি সব আছে না, নামই আসে না। কিন্তু কথা হচ্ছে যে ভেরি আনফরচুনেট, এটা তো মেজার নাই। এটা আপনার বুঝতে হলে কি করতে হবে, আপনাকে পড়ে বুঝতে হবে, পড়ে বুঝতে হবে যে কি জিনিস আর কি। এটা তো কোনো মেজার নাই, এটা আমি মাইপে দেখাতে পারবো না। শুনতে হয়তো কথা আপনার এইখানকার একজনের ওই যে ওয়াজ করে, ওইটা অনেক ভালো লাগবে শুনতে। আমি দেখি তো একটু লো ইনকাম গ্রুপের মানুষজন, ইভেন আমাদের গার্ডটাররা দেখি কাজ জানি ওয়াজ শুনে। পরে শুনলাম যুক্তিবাদী একজন আছে, জানেন নাকি? হ্যাঁ, হাবিবুর রহমান যুক্তি, ওই নাকি খুব ওয়েল, মানে খুব ভালো বলেন এবং খুব দামি স্পিকার আর কি। ওনাকে নিতে হইলে অনেক পয়সা টয়সা দিতে হয় কি সব। তো ওনারটা দেখি শুনে এরা আর কি, মানে ওই আমাদের গার্ড আর কি, ভোরবেলায় নামাজ পড়তেছে না, নামাজ পড়তেছে না, আমি নামাজে যাচ্ছি, গেটটা খুলে দিচ্ছে, কিন্তু শুনতেছে কিন্তু যুক্তিবাদীর ওয়াজ, বুঝছেন? মানে ইটসেলফ হ্যাজ বিকাম, এটা নিজে একটা রিলিজিয়াস হয়ে গেছে। অমুকের ওয়াজটা শুনতেছি, যুক্তিবাদীর ওয়াজ, আহা কত, নামাজ পড়তেছে না। যাই হোক, এরপরে এখানে আরো অন্যদেরই আছে। দ্য ইমপ্লিকেশন অফ দ্য অর্ডার টু অ্যাডহেয়ার টু দ্য জামা is that the responsible person is required to follow what the mujtahidin have agreed upon. যেমন আমরা বলতেছি, ধরেন যখন মদিনায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে সবাই বায়াত নিলেন, সারা আরবে এর বাইরে অনেক লোক ছিল না? মক্কায় তো ছিল অনেক লোক, বা অন্য অন্য সিটি, তায়েফ, এটা সেটা সবখানে ছিল না? ওই কজন নিচে বাকিদের ফলো করতে হবে, বাকিদের ফলো করতে হবে। কেন ফলো করতে হবে? বিকজ এরা মুজতাহিদ আলেমরা এই লোককে খলিফা বানাইছে, মেনে নিছেন এই লোককে, বাকিদের মানতে হবে, এই কথাটাই বলতেছেন। The implication of the order to adhere to the Jama is that the responsible person is required to follow what the mujtahidin have agreed upon. মুজতাহিদরা যার উপর এগ্রি করছেন সেটাকে ফলো করতে বাধ্য। এরকম আরো আছে এক্সাম্পল, মানে শুধু আমের নির্বাচন না, যে আপনাদের আমরা বলছি যে একবারে 3 ডিভোর্স, একবারে 3 ডিভোর্সটা কিন্তু রাসূলের সুন্নাহর পরিপন্থী, আল্লাহ রাসূল কিন্তু না করছেন এটা। কিন্তু দেখা গেল যে এই বিধানটাকে টুইস্ট করে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় দেখা গেল যে মানুষে একবার 3 ডিভোর্স দেয়, দিয়ে আবার বউ নেয়, ডিভোর্সটা হয় নাই, কারণ আল্লাহ রাসূল তো বলছেন, মানে এটা খেলনা হয়ে গেল, বুঝছেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে না, এখন থেকে যদি কেউ একবারে 3 ডিভোর্স দেয় তার ডিভোর্সই হয়ে যাবে। এটা আমিরের খলিফার ইসের পাওয়ার বলে করলেন। তো ওইখানে যে মজলিসটা ছিল, যে শুরা ছিল, ওই শুরাতে সাহাবীরা ছিলেন না সবাই, এবং দেয়ার মেবি সাহাবীজ যারা এটার সাথে এগ্রি করেন নাই, যারা মনে করছেন যে ওরকম থাকলে ভালো ছিল আগেরটা। কিন্তু যখন ওই মিটিংটা ভাঙছে, একটা মানে ইউনানিমাস ডিসিশন নেওয়া হয়েছে যে এইটাই এখন থেকে কার্যকরী। কেন? সকল মুজতাহিদ এগ্রি করছেন যে এখন যে মানুষ টুইস্ট করতেছে, ফিকের গোড়াতে গিয়ে এগ্রি করছে যে এখন যে মানুষ টুইস্ট করতেছে এটাকে রোধ করতে গেলে আপাতত এটা। কিন্তু আমরা যখন আজকে জানতেছি যে আল্লাহ রাসূল ওটা বলছেন, আজকে যদি আমাদের ক্ষমতা থাকে বা আমাদের উপায় থাকে, আমরা আবার ওইটা ফিরে যাব যে হ্যাঁ, একবার 3 ডিভোর্স দেওয়া যাবে না, ওই 3 তহুরে নিয়ম আছে, 3বার করে দিবে। আর অনেক নিয়ম আছে যেগুলো কোনোটাই ফলো করে না। আমাদের এখানে ডিভোর্স প্রদান করার সাথে সাথে বাপের বাড়ি জায়গা বউ, তাই না? রাগ করে বাপের বাড়ি গেল, এই যে এন্টি সুন্নাহ, তাকে হাজবেন্ডের বাড়িতে থাকতে হবে। এটার উইজডমটা কি? দুটো উইজডম। একটা হচ্ছে যে সে বাইরে গিয়ে প্রেগনেন্ট হলে দাঁড়িয়ে তো হাজবেন্ডের গায়ে আসবে, তাই না? ধরেন এটা একটা উইজডম। আর একটা উইজডম কি, যে ওই 3বারে যদি স্পেসিং দিয়ে দিত, ওই 3বারের ভিতরে একবারে যদি তাদের সংসর্গ হয় তাহলে তো চলে গেল। এটার সুযোগ রাখা, আমরা তো হিউম্যান বিংস, হইতেই পারে এটা। একজন মানুষের সাথে আমি 20 বছর কাটাইছি, রাগের মাথায় আমি কিছু কিছু একটু বলে দিছি, বা রাগ না হোক এমনি বলে দিছি কোন একটা এসে, দেন ডে আউট আমি যখন তারা দেখতেছি সে ঘরের ভিতরে আছে, সেই কাজ করতেছে, ওই কাজ করতেছে, ডেফিনেটলি এটা তো হিউম্যান, তো এটাই মানবিক যে আমাদের একটা প্যাচ আপ হবে, এটার সুযোগ রাখা। আমার দেশে দেখা গেল যে ঝগড়া গেলে বাপের বাড়ি গেল, এটা রং। আমাদের অবশ্যই বাপ মারা এটা নষ্ট করে। আমি মহিলা মারা গেছেন, বাদরিয়া রশিদ, আপনার নাম জানেন কি জানেন না, ওই যে
আপনি জানেন ওই যে এয়ারফোর্সে ছিলেন ওরা হাজবেন্ড। হ্যাঁ, তো উনি বলতেন না, ওরা মেয়ের বা অন্যদের কথা বলতেন যে ঝগড়া করবা হাজবেন্ডের সাথে খাটের উপরে বসে করবা, মানে খাট থেকে নামবা না, জায়গা ওইটা মনে রেখে করবা, বাপের বাড়ি আইবা না, খাটের উপরে বসে ঝগড়া করবা, যাতে ওইটাই তোমার বাউন্ডারি। ঝগড়া করে বাপের বাড়ি চলে আসবে এটা যেন না হয়। এই কয়টা বাম আছে বলেন, পারলে বলবে যে একটা ফোন দিস খালি, গাড়ি পাঠাই দেব। এখনকার যে সিস্টেম হয়েছে, ফোন দিস খালি। থার্ড অপিনিয়ন আমরা পড়তেছি, 3 নাম্বারটা আসলাম আমরা এখন। জামা দ্য কম্পেনিয়ন্স অনলি and not the people who came afterwards. জামাত কারা? আল্লাহ রাসূল জামাতের কথা বলছেন তারা শুধুমাত্র সাহাবীরা, এরপরে যারা আসছেন তারা না। এটা একটা মত আর কি, এটা যে ভ্যালিড আমি তা বলতেছি না। The companions are the ones who supported and established the religion. They are the ones who would never all agree on a misguidance. ওই হাদিসটার আলোকে বলতেছেন কথাটা, যে তারাই হচ্ছেন একমাত্র সমষ্টি যারা কখনো মিসগাইডেন্সের উপর এগ্রি করবেন না। এছাড়া বাকি যে আমাদের কথাই বললাম, যে আমাদের এখনকার এই বাংলাদেশের মানুষের অধিকাংশ যদি জামা ধরা হয়, তাহলে তো বিএনপিও জামা, আওয়ামী লীগও জামা, সবাই ভোট দিচ্ছেন আমরা 2/3 একবার, আর একবার 3/4, এবার 3/4 বোধ। সো এটা যে একদম ফালাই দেওয়ার জিনিস তা না, মানে ওই হাদিসের আলোকে এটা ফালাই দেওয়ার জিনিস না। আর যখন বলা হয়েছিল যে আল জামা, বা রাসূলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কারা যারা জাহান্নামী হবে না 73 সেক্টরের ভিতরে বা ইসের, উনি কিন্তু বলছেন যে পথের উপর আমি এবং আমার সাহাবীরা আছি। উনি কিন্তু পরবর্তী বলেন নাই। তার মানে ওইটার সাথে যাদেরটা মিলবে তারাও ওইটার উপর আসেন, কিন্তু বেসিক্যালি পথটা হচ্ছে ওইটা, বেসিক্যালি জামাটা হচ্ছে ওইটা, যে পথের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা ছিলেন। ফোর্থ অপিনিয়ন, 4 নম্বর অপিনিয়ন জামা সম্বন্ধে। জামা is in reference to the Muslim community when they gather together under one ruler. এটাও প্লজিবল। একটা রুলারের আন্ডারে যখন সমস্ত মুসলিম কমিউনিটি একত্রিত হয় সেটাকে জামা, এটা ভ্যালিড, এটা তো ভ্যালিড কনসেপ্ট। The Prophet sallallahu alaihi wasallam ordered that one adhere to them and forbade dividing the nation when they are agreed upon having a particular person lead them. আল্লাহ রাসূল কি বলছেন, যে যখন নির্বাচিত হবে কেউ তার সাথে লেগে থাকতে এবং তার কাছে আলাদা হইতে নিষেধ করছেন। খুব কঠিন ভাষায় করছেন, মানে কৃতদাস সেই হাফসি কিসমিসের মতো মাথা, মানে এইসব দিয়ে বোঝাতে চাইছেন কি, তোমার দেখতে পছন্দ না লাগতে পারে, না লাগতেই পারে, অনেক সময় হয় না যে চেহারাটা আমার পছন্দ হয় না, তাতে কিছু আসে যায়, তোমাকে তাও মানতে হবে। The one who violates his pledge and allegiance goes out from the Jama. যে তার প্লেজ এবং এলিজেন্স মানে আনুগত্য, প্লেজ মানে বায়া বা যে এইটা করলেন, এটাকে যে ভাঙে সে ধর্ম থেকে বাইর হয়ে যায়, অথবা জামাত থেকে বাইর হয়ে যায়, সরি। দিস ইজ দ্য কনক্লুশন অফ ইমাম আত-তাবারি। ইমাম তাবারি ছিলেন, আপনারা জানেন, ওয়ান অফ দ্য ফার্স্ট কম্পাইলড তাফসীর যার, মানে কম্পাইল বলতে একত্রিত তফসির যার। ভাঙা ভাঙা তফসির আছে, যেমন ইবনে আব্বাসের আমরা যেটা পাই এখন, ভাঙা ভাঙা, এই সূরার এতটুকু বলছেন কেউ কালেক্ট করছে, ওই সূরার এতটুকু বলছেন কেউ কালেক্ট করছে, কিন্তু তফসির ফর্মে কম্পাইল করা তফসির প্রথম হচ্ছে তাবারি, জারির আত-তাবারি, ওনার সেটা তার কথা বললেন এটা। 5 নম্বর অপিনিয়ন হচ্ছে কমিউনিটি অফ দ্য পিপল অফ ইসলাম when they all come together on an issue. এটা হচ্ছে 8টা অপিনিয়ন। যে কোনো একটা ইস্যুতে কমিউনিটি অফ দ্য পিপল অফ ইসলাম, ইসলামের মানুষজন যখন একত্রিত হন, সেটা it is obligatory upon all others then to follow them. ইমাম শাতিবী বলছেন the opinion goes back to the first opinion which is the most apparent, মানে বলতেছেন যে এটা বললেও এটা আসলে ওইখানে চলে যায়, এই জেনারেল এটা আসবে না, মানে জেনারেল মেজরিটিটা আসবে না, ওই আবার মুস্তাহিদ আলেম বা আলেমদের আন্ডারে আলেমদের মতের কথাটা আসবে। জেনারেল মেজরিটি আছে তো এটা তো অনেকখানি আছে, মানে অনেক হাদিসে আছে, কোরআনে আছে যে মেজরিটি মানুষ সত্যের উপর থাকবে না, মানে নাম্বারের মেজরিটি মানুষ সত্যের উপর থাকবে না। এই জন্য যখন মেইনস্ট্রিম ইসলাম বলি, তাহলে আমরা মেজরিটি কি বলতেছি এটা কিন্তু বলি না, আমরা মেইনস্ট্রিম ইসলাম বললে বোঝাই কারা ওইটার উপর আছেন, আহলে সুন্নাহ ওয়াল জামার উপর আছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার যে জামাত ছিল, যে সাহাবীরা এবং সেটার উপর আছেন কারা। এটা মেইনস্ট্রিম বলতে আমরা ওইটা বুঝি। অনেক সময় মেইনস্ট্রিম মানে কানে শোনাবে যে সবাই যা করতেছে মেইনস্ট্রিম মানে তার মারা গেছে, সবাই ঈদ, সবাই শবে বরাত, সবাই লেহেঙ্গা,
সবাই যা যা হয় এগুলো করলে তো আপনার দিন তো নাই এমনি। যাই হোক, এরপরে বলতেছেন যে আপনার these are the true opinions held by the scholars, sorry, these are the opinions, পাঁচটা বললাম আমরা, held by the scholars concerning the meaning of Jama, the community. What seems clear from the preceding text, inclusive of the scholars uncovering of the meaning, is that the word Jama is used in two different contexts. তাহলে এত এই পাঁচটা অপিনিয়ন থেকে আমরা দেখলাম যে জামা কথাটা দুইটা ডিফারেন্ট কনসেপ্টে ইউজ করা হয়। এক নাম্বার হচ্ছে the word Jama is used in reference to a structure, form and a makeup. একটা ফিজিক্যাল ফর্ম থাকতে পারে, ফিজিক্যাল ফর্ম, এক আমিরের আন্ডারে সবাই, একটা ফিজিক্যাল ফর্ম। সেকেন্ডটা কি, the word is used in reference to a methodology and way. সেকেন্ডটা হচ্ছে একটা মেথোডোলজি ওয়ে, মানে আমি ফলো করব, কি ফলো করব, আমার ডিজায়ার না, আমার ইচ্ছা না, আমি স্কলারদের ফলো করবো, যে স্কলাররা আল্লাহ রসুলের ইসের উপর আছে, এটা একটা মেথোডোলজি। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে সবাই তো বলে, এটা সত্যি কথা, এটা কিন্তু খুব একটা ফিট না, সবাই সুন্নাহ বলবে, সবাই কোরআন বলবে, সবাই বলে কোরআন সুন্নাহ, সবাই বলে এই, তা আমি কারটা ফলো করবো? সত্যি কথা কিন্তু এটা কিন্তু খুব একটা বিভ্রান্তির কথা এখন, যে আপনাকে আমি বলি দেখেন আপনি ইউ ক্যান স্টার্ট ফ্রম, অনেকখানি বলছি আমি, আবার বলতেছি, রিপিটেড কারোর জন্য হবে, আপনি খুব সিম্পল জিনিস দিয়ে স্টার্ট করতে পারেন। যে বেহেশতি জিয়ার আমাদের সবাই বাসায় বাসায় ছিল, এখনো আছে হয়। বেহেশতি জিয়ার আমরা যে কোনো কিছু রাত্রে মানে ঘুমায়া ফজর হয়ে গেছে, এখন কি করব খুঁজে দেখতাম আর কি, আমরা when we were growing up, এখনো আছে সবাই বাসায় বাসায়। তো আপনি বেহেশতি জিয়ারে যান, নামাজের চ্যাপ্টারে যান, গিয়ে দেখেন ফজরের নামাজের নিয়ত আছে নাওয়াইতু সাল্লাল্লাহু তাআলা রাকাতা সালাতুল ফজরে সুন্নাত রাসূলুল্লাহ তাআলা বাইক একটা কিছু আছে, কিন্তু আপনি দেখবেন এখানে কোনো হাদিসের নাম নেই, কোনো রেফারেন্স নাই, কোত্থেকে আসছে, কে বলছে, কিছু নেই। একই জায়গায় আপনি আলমানির রাসূলুল্লাহ নামাজ বা সালাতুল নবী দেখেন, প্রথম পেজে একটা আয়াত, একটা হাদিস। তাহলে একদম লেমেন পয়েন্ট অফ ভিউ থেকে আপনার মনটা যদি আপনি খোলা রেখে থাকেন, এই দুইটা বইয়ের ভিতরে আপনি কোনটা নেবেন, মানে কোনটা দিয়ে শুরু করবেন? আমি বলতেছিলাম সেকেন্ড বইটা যেটা বললাম ওইটাই পারফেক্ট, তা বলতেছেন অ্যাটলিস্ট দুইটার ভিতরে আপনার মনটা কোন দিকে ইনক্লাইন হওয়া উচিত, আমি এই বইটা পড়ি, কারণ এখানে একটা কোরআনের আয়াত এবং একটা হাদিসের রেফারেন্স আছে, ওইখানে কিছুই নেই। এইভাবে আমরা উই ক্যান স্টার্ট আর কি। তারপরে এটা আল্লাহর তরফ থেকে রহমত লাগবে এবং সাহচর্যের ব্যাপার আছে, আপনার মনটা খোলা রাখতে হবে। আপনার যদি মনটার ভিতরে বক্রতা থাকে, আপনি ঘুরে ফিরে খালি, কতগুলো মানুষ আছে ধরেন 10 বছর আগে যে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে এখনো সেই কোয়েশ্চেন জিজ্ঞেস করে। কাদের যেমন একটা জিনিস, কাদের জিনিসটা এতই কমপ্লিকেটেড একটা জিনিস, এটি নিয়ে তখনকার দিনেই বেশি কথা উঠতে না করা হয়েছে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে বানাইছেন যে আমরা কিছু জিনিস কমপ্লেন করতে পারি, কিছু জিনিস পারবো না কমপ্লেন করতে। যেমন আমাদের কাছে অলওয়েজ উপর নিচ আগে পিছনে এই জিনিসগুলো ছাড়া আমরা কল্পনাই করতে পারি। আগে পিছনে আমরা সবসময় জিজ্ঞেস করি না যে কোনো একটা জিনিসে কে আগে আসছে, কোনটা আগে আসছে, কোনটা পরে, আগে পরে উপর নিচ, এই সেন্স গুলার থেকে আমরা কোনোদিন বাইরে হতে পারবো না। আল্লাহ আমাদের ওইভাবেই তৈরি করছে। যে আল্লাহর কাছে উপর নিচ বা আগে পিছে বলতে কিছু নাই, সবকিছু একসাথে ভিজিবল, সে আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে যেটা হবে আর আপনার আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা একরকম হবে না। এবার এই জন্য আমরা মাঝে মাঝে বলি যে একটা জিনিস মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক হলেও আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক না হইতে পারে, বা আল্লাহ পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক হলে মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক না হইতে পারে। যেমন ফর এক্সাম্পল আপনি একটা লুলা লোককে দেখতেছেন, ওই যে এখন শুক্রবারে দলবান্ধা ভিক্ষা করে না, আল্লাহ আল্লাহ কইতেছে আর গুড় খাইতেছে, আপনার মনে মার্সি আসতেই পারে, মার্সি আসতেই পারে আপনার মনে, যে এই লোকটা, আমিও মানুষ, ও মানুষ, আমি একটা গাড়ি চলে যাইতেছি বা বাসে যাইতেছি, এই লোকটা এই ঢাকার এই রোদের ভিতরে মানে গড়াগড়ি খায় আল্লাহ আল্লাহ কইতেছে আর মানুষ 1 টাকা 2 টাকা দিতেছে, মায়া আসছে আপনার, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। বাট এই মায়াটা একটু এক্সটেন্ড করে আপনার মনে হলো যে এই লোকটার কি দোষ ছিল, আল্লাহ তারা এই লাইফ কেন দিলেন, আর ঠিক থাকলো, আর ঠিক থাকলো না, কেন ঠিক থাকলো না? কারণ আল্লাহ যে জানেন আপনি তা জানেন না, আল্লাহ তার ডিভাইন উইজডমে এই লোকটার আদ্যপান্ত সব জানেন, এবং সৃষ্টি হিসাবে রহমান যেহেতু আল্লাহর নাম, এই লোকটা কাফের, মুশরিক, পাখি, বাঘ, গরু, সবার প্রতি আল্লাহর যে মার্সি, ওই মার্সির চেয়ে আপনার মার্সি কোনোদিন বেশি হতে পারে না, হইতে পারেই না। এই হিসাবে প্রথম ভুল যে আপনার মনে মায়া লাগে গেল যে এই লোকটা কি দোষ ছিল আল্লাহ তারা যেরকম ভিক্ষা করাইতেছেন, বা এরকম আমি এইভাবে আছি আর ওইভাবে। আরেকটা জিনিস হল জাস্টিস। আল্লাহর ব্যাপারে দুইটা জিনিস মনে রাখলে আমরা আমাদের অনেক প্রশ্ন, অনেক ফ্যালাসিয়াস প্রশ্ন মনে আসবে না। আরেকটা হচ্ছে জাস্টিস। আল্লাহর প্রতিটি ডিসিশন জাস্টিসের উপর বেসড, সামান্যতম ইনজাস্টিস করেন নাই কোনোদিন কারো প্রতি। তাহলে আপনার ওই মায়াটুকু ঠিক ছিল মানুষ হিসাবে, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক ছিল,
কিন্তু যখনই আপনি ওইটাকে সুপারসিড করে আপনি আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক কি ব্যাঠিকের হিসাবে লেগে গেলেন, আপনি কিন্তু অলমোস্ট কুফুরের দ্বারপ্রান্তে চলে গেলেন। নেক্সট কোয়েশ্চেন কি, যে আমি আল্লাহ, বহুত মানুষ আছে বলে আল্লাহ যদি থাকবেন তো এইসব হবে কেন? বহুত মানুষ আছে বলবে আল্লাহ যদি থাকবেন তাহলে এরকম হবে কেন? এই লোক গড়ে কেন 1 টাকা গোট দিয়ে সারাদিনে ই করতেছে মাটির উপরে, তপ্ত পিচের উপরে, আর আমি গাড়ি চড়তেছি, আল্লাহ থাকলে এরকম হবে কেন? অনেক মানুষ আছে, বাংলাদেশি আছে, অনেক নাস্তিক। এই জন্য মানে বুঝতে হবে যে আল্লাহর পয়েন্ট অফ ভিউ আর আপনার পয়েন্ট অফ ভিউ, কদরের কথাটা আসলো এই জন্য যে আমরা ওই যে 10 বছর আগে যে প্রশ্ন, বহু মানুষ আমি চিনি 10 বছর আগে যে প্রশ্ন করছে কদর নিয়ে, এখন আবার সেই প্রশ্ন করতেছে, কিন্তু ওই একটা সাইকেলের ভিতরে ঘুরতেছে। তার কারণ কি, তাকে সে একটা লিমিটে বেশি কমপ্লেন করতে পারবে না, তার পারলে তো সে আল্লাহই হতো, এবং তাকে এখানে স্টপ করতে বলা হয়েছে। কিন্তু সেখানে স্টপ না করলে কি হবে, ওই সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানে তার কাছে বাণী আসার পরে, ক্লিয়ার হওয়ার পরে, আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে দিন ক্লিয়ার হওয়ার পরে যে বক্র পথ বেছে নিবে, আল্লাহ থেকে ওই পথেই ঘোরাবেন, টিল হি রিচেস হিজ এন্ড ইন জাহান্নাম। আর কি খুব সাবধান থাকবো আমরা, ইভেন আমরা সবাই ভালনারেবল। একটা দুর্বল মুহূর্তে মনে হইতে পারে যে এই লোকটার কি দোষ ছিল। আল্লাহর কথায় যখন যাবে তখন হ্যাঁ আপনার আমার কথাই বলতে পারি, ঠিক আছে। আপনি জাস্টিস করেন নাই, ধরেন একজন বাপ তার এক ছেলেরে 2টা বাড়ি দিছে, আর ছেলেরে 1টা বাড়ি দিছে, কথার কথা। দুইজন যদি মুসলিমই হয়ে থাকে এটা করতে পারে না বাপ, এটা ইনজাস্টিস, ঠিক আছে। আপনার মনে হইতে পারে যে এটা ঠিক করলেন, কিন্তু তাই বলে ওই পর্যায়ে না, যেখানে আল্লাহর কথা আসছে সেখানে আমরা করবো না। প্রথম ব্যবহারটা নিয়ে কথা বলতেছেন। প্রথম ব্যবহার কি বললাম আমরা, একটা স্ট্রাকচারের কথা বলতেছি। ইফ দ্য মুসলিম এগ্রি আপন লিগালি স্যাংশন লিডার, লিগালি স্যাংশন লিডার, মুসলিমরা যদি একজন লিগালি স্যাংশন, এখন লিগালি মানে কি, ইসলামিক লিগালি, কিন্তু লিগালি মানে আমাদের ইলিগালি না, আমাদের ইলিগালের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বা কোনো বাধ্যবাধকতা নাই। লিগালি মানে ইসলামিক লিগালি। ওই যে বলছেন কি করে, কয়জনের বায়াত, নট ওয়ান। কাদের বায়াত? মুজতাহিদ আলেমরা। কতজনের বায়াত হলে এনাফ হবে? যতজনের বায়াত হলে আর ফিতনা হবে না। ফিতনা একটা ব্যাপার আছে না, যেমন ধর মদিনায় যা হয়েছিল, তারপরে তার আপরাইজাল ঘটে নাই, 6 দিনের মাথায় তো আরেকজন এটা বলে নাই যে না আমি এটা মানি না, বরং উল্টাটাই দেখা গেছে যে যারা প্রাথমিকভাবে কিছুটা রেজিস্টার করছিল, 2-1 জন আছে, 2-1 জন, তারাও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বায়াত দিয়েছেন এবং তাকে সহায়তা করছেন টিল দ্য লাস্ট ডে। আলী রাদিয়াল্লাহু আনহু যেমন একজন, এবং উনি বলছেন যে আমি ওই পাওয়ারের জন্য বা ইসের জন্য না, উনি কেন তার একটা অভিমান ছিল এটা উনি বলছেন, এবং তারপরে তার সাথে খুবই সুসম্পর্ক ছিল তাদের। সোমাজ সৈয়দ ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে উনি তার একদম মানে টিনেজার মেয়ে বিয়ে দিয়েছেন পরে। সো এটা মানে না, মানে আমি বলছি যে লিগালি বলতে ইসলামিক লিগালি, ইসলামিক লিগালির এই যে ক্রাইটেরিয়া বললাম, একজন না, মুজতাহিদ আলেমরা সবাই মতামত দিবেন, এবং কতজন মতামত দিবেন? যতজন মতামত দিলে ফিতনা হবে না, মানে আরেকটা দাঁড়াবে না। দে বিকাম এ কংগ্রিগেশন অর জামাত, তখন তারা কি হলো, একটা কংগ্রিগেশন বা জামাত হলো। মদিনায় যেটা হয়েছিল আল্লাহ রাসূল ইন্তেকাল করার পরে নেক্সট যেটা হয়েছিল, তারা হচ্ছে আরেকবার জামাটা ফর্ম করলো আন্ডার আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এখন that one is obliged to adhere to and not separate from, তখন একজনের অব্লিগেশন থাকে, সে obliged যে ওইটার সাথে থাকবে এবং সেখান থেকে সেপারেটেড হবে না। So Jama is the agreement of the opinions upon an imam or leader to whom the pledge of allegiance is given. Therefore going against him would be a type of illegal rebellion. তাহলে বুঝলাম যে এইভাবে যাকে নির্বাচিত করা হয় তার কাছে এটা মাস্ট আমাদের জন্য আনুগত্য করা, এবং তার এগেইনস্টে যাওয়াটা হচ্ছে খুরুজ যেটাকে বলি, বা বিদ্রোহ যেটাকে বলি। ইসলামে কিন্তু খুব বড় অপরাধ এটা। ইসলামের লিডারের পজিশনটা কি আমরা আসলে জানি না, পাই নাই, তবে জানবো কেমন। ইসলামের লিডারের পজিশনটা সাংঘাতিক রকম পজিশন, নেক্সট টু গড আর কি, মানে আল্লাহর পরে, মানে অলমোস্ট আপনার দণ্ডমুণ্ডের কর্তা। আপনি বুঝতেছেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসেকে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জমি দিয়ে গেছেন মদিনায়, ওই জমি ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে নিয়েছেন। তোমার জমির দরকার নাই, তুমি তো কিছু করতেছো না এখানে। উনি বলছেন যে আমি করি আর না করি, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফট করছেন না, স্টেটেড, পতিত জমি মানে স্টেটেড, নিয়ে নিছে। কত বড় অথরিটি, চিন্তা করেন। বিয়ে বউয়ের সাথে তোমরা 6 মাস সেপারেট থাকবা, দ্যাটস ইট। খলিফা বলছেন আপনার পার্সোনাল লাইফে ঝগড়া হয়েছে হাজব্যান্ড ওয়াইফের, এরা 6 মাস সেপারেট থাকবে, ব্যাস এটাই ল। সাংঘাতিক পজিশন, কিন্তু সেই সাংঘাতিক পজিশন মানুষটা ওইরকম হইতে হবে, এবং আনুগত্যের ব্যাপারটা ওইরকম, মানে নেক্সট টু গড যেটা বললাম, তার কোনো টার্ম নাই,
তার কোনো সময় নাই, সে কত বছর পাওয়ারে থাকবে এটা কোনো ব্যাপার না, তাকে সরানো যাবে না, কোনো মিনসে সরানো যাবে না। পাগল হয়ে গেলে, ইমান হারায় ফেললে, কতগুলো ক্লজ আছে, পাগল হয়ে গেছে ইমান হারায় ফেলছে, এটা হলো ডিফারেন্ট জিনিস। আছে না অনেক সময় মানুষ কথা বলতে বলতে একটা সেশনের ভিতরে বসে দেখলেন যে উল্টাপাল্টা কথা শুরু করবে, তখন এই যে হাবিবুর রহমান ছিলেন না, যে কি যেন ওনার নাম, প্রধান উপদেষ্টা, উনি একদিন নর্মাল কি একটা ব্যাপারে ক্যামেরার সামনে বসে বসে কাইন্দে দিলেন। এখানে চিন্তার ব্যাপার আছে, বুঝছেন না? মানে দেখছি আপনি জানেন নাকি, জানেন না ঘটনাটা, মানে ক্যামেরার সামনে বসতেন না, এমনি জাস্ট মিটিং হচ্ছে, সারা দেশ দেখতেছে, একসময় উনি মানে কাইন্দে দিলেন, কান্না চলে আসলো, মানে আর কথা বলতে পারতেছে না কান্নার জন্য। এবং ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ আর কি, মানে ওই ধরনের ইমোশনাল কিছু না। আপনি মসজিদুল হারামের সূরা ফাতিহা পড়তে গিয়ে কাইন্দে দেওয়ার মতো জিনিস না, ওটার সাথে এটাতে মিলান যায় না। কাইন্দে দিলেন, তখন ওরা সিরিয়াসলি চিন্তা করতে হবে যে এই লোকটা ক্যাপেবল কিনা বা এই লোকটা পারবে কিনা। Therefore, going against him would be a type of illegal rebellion. Achha. This is the Jama that was meant by the Prophet ﷺ when he told Hudhaifa radiallahu anhu in the previously discussed hadith, stick to the community of the Muslim and their Imam. এই জামাতের এই মিনিংটা আসতেছে যখন উনি হুদায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে মুসলিমদের সম্প্রদায়ের সাথে লেগে থেকো এবং তাদের ইমামের সাথে। তাইলে একটা বিশ্ব মুসলিম জামাত থাকলে, তার একজন লিগ্যাল লিডার থাকলে, লিগ্যাল বলতে যেভাবে করার কথা হওয়ার কথা, এই জামাতের কথা বলছেন যে এর সাথে লেগে থাকবা এবং এর ইমামের সাথে লেগে থাকবে। এটা হলো ফিজিক্যাল জামাত বা তাবারি স্টেটেড, তাবারি কি বলে রহিমাউল্লাহ, উনি বলছেন the correct opinion is that the meaning of the report is to adhere to the congregation in obeying the command that the people are agreed upon. The one who discards his allegiance has left from the Jama. এইখান থেকে যায় যে মানে ওবে করবে, এই কমান্ড যেমন খলিফা যেটা বলবেন এটা মেনে নিবে, যে এখান থেকে মানবে না বা ই করবে না, সে এমনকি এটা বলা হয়েছে যে তোমার পিঠের যদি তোমাকে পিঠায় যদি তোমার পিঠের চামড়া উঠাই দেয় এবং তোমার সম্পদ নিয়ে নেয়, তোমার জমি নিয়ে নেয়, তথাপি তুমি তার এগেনস্টে দাঁড়াবে না। তার রাইট তাকে দাও, তোমার রাইট তুমি আল্লাহর কাছে রেখে দিও। এরকম অত্যাচারী থাকতে পারে। এই যে ধরেন কি নাম, হাজ্জাজ বিন ইউসুফ, যদিও সে খলিফা ছিল না, বাট গভর্নর ছিল বা রুলার ছিল, সে একটু অত্যাচারী ছিল, সে অনেক মানুষকে অনেক অনেক কষ্ট দিচ্ছে, তথাপি বলছেন যে তার এগেনস্টে দাঁড়াবে না। তাহলে দেখেন আজকালকের ফিতনার মানে যদি থাকতো, নাই ইসলামিক স্টেট নাই, সেটা অন্য কথা। আজকালকার ফিতনার অনেক কিছু কিন্তু আমরা করতে পারতাম না। এই যে বাস জ্বালায় দেওয়া, এই জ্বালায় দেওয়া, দুই পক্ষেরই বলতেছে, আমি বিএনপি আওয়ামী লীগ কারে আলাদা করে বলতেছি, কথায় কথায় আপনার গাড়ি ভাঙছে। এই কালকে ঈদে আসতেছিল, ওই যে আমার শাশুড়িরা ময়মনসিং থেকে আসতেছে, কোন একটা বাস একটা বাচ্চারা ধাক্কা মারছে বা কিছু, লাইন ধরে গাড়ি ভেঙে দিল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আপনার একটা ক্রোধ বা একটা ইমোশনকে আপনার রং জায়গায় ভেন্টিং করলেন। যে ব্যাটা করছে আর যে ব্যাটার গাড়ি এটাকে এক নাকি, ইভেন ওই গাড়িটা তো তার না, যে গাড়িটা নিয়ে সে মারছে ওটা তো তার না, ওটা তো আরেকজন আমানত তার কাছে। তারে ধরেন, তার এগেন্সটে লিগ্যাল যেটা আছে বা যা করতে পারেন করেন। এইগুলা মানে একটু চিন্তা করলে কিন্তু আমাদের সমাজে যেগুলো চলে, জ্বালাও পোড়াও মারো আগুন দাও, কিচ্ছু চলবে। এই জন্য দেখবেন যারা বড় আলেম তারা এইগুলো চুপ করে থাকেন। অনেকে বলে যে তোমাদের মানে এই যুগেও বলে ওই যুগেও বলে, আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই যুগেই বলছেন মানুষে যে তুমি বছর বছর হজ করো কিন্তু তোমাদের জিহাদে যেতে দেখি না। উনি বলছে যে ভুল জেহাদে যাওয়ার থেকে জেহাদে না যাওয়াটা ভালো। আর আমাদের এই যুগে আছে না, অনেকে বলে যে ময়দানে নামেন একবার, নাইবা দেখেন কেমন। এটা আমাদের বলেন আর কি অনেক সময়, আমরা তো ময়দানে নাই, বুঝছেন না? আমাদেরকে অনেক সময় বলেন, ময়দানি ভাইরা বলেন যে ময়দানে নামেন না, নাইবা একবার দেখবেন যে লাইফটা কেমন। ময়দানে নামবো কেন? উত্তর গেট দখল করা ফরজ না ওয়াজিব লেখা আছে নাকি কোথাও? উত্তর গেট দখল করে গিয়ে ছেলে মরলো, তারে আমি এখন শহীদ বানাই দিতেছি। গান, সিনেমা, নাটক, ভিডিও ক্লিপ সব শেষ, শহীদ সে সার্টিফাইড শহীদ অলরেডি। আল্লাহ সার্টিফিকেশনের দরকার নেই, আমি সার্টিফাই করে দিচ্ছি। এইভাবে যদি আমরা দেখতাম জীবনটাকে, তখন অনেক কিছু হইতো না, ইভেন এইসব জায়গায় হইতো না। আপনি বলতে পারেন যে এখন ইসলামিক গভর্নমেন্ট না, ইসলামিক নেই, তারপরেও কিন্তু এই অন্যের সম্পত্তি নষ্ট করা, যেটা বুঝছেন না ব্যাপারটা, অন্যের লাইফ ডিসরাপ্ট করা, এই যে হরতালের নামে হোক আর উল্টাটাই হোক, এই যে লঞ্চের ঘটনাটা ঘটে গেল, এটার রুট নাকি হচ্ছে যে পাইল আপ হয়ে গেছিল, অনেক মানুষ 2 দিন 3 দিন ধরে আসতে পারতেছে না, তাই না?
হতে পারে। কিন্তু দেখ এটা বাদ দিন, ধরেন যে মানুষগুলো আসতে পারে নাই, যে সিলেট থেকে বা ঢাকা থেকে, মানে অনেক মানুষের ফ্লাইট আছে, অনওয়ার্ড ফ্লাইট টু লন্ডন বা হোয়াট এভার, অনেকের একটা অপারেশনের ডেট আছে যে এই সময় এই ডাক্তারের কাছে এখানে, এই সমস্ত ডিসরাপশন যেই আমলেই হোক এটা কিছুতেই ইসলামিক না এবং কিছুতেই আপনি করতে পারতেন না যদি আপনার এই কনসেপ্টটা থাকতো ভিতরে। এটা নাই, কারণ আমরা এটা শিখি নাই, এটা দেখি নাই, সবচেয়ে বড় কথা যে দেখি নাই কখন। This is the same meaning that is intended in the previously mentioned hadith from Ibn Abbas radhiyallahu anhu, যেটাতে বলছেন, for whoever sees something from his leader that he does not like, let him be patient। যে আগে আমরা পড়ছি, কেউ যদি তার লিডারের ভিতরে এমন কিছু দেখে যেটা সে পছন্দ করে না, তার সে যেন ধৈর্য ধারণ করে। The one who separates a handspell from the community and then dies, মানে এই দেখে অপছন্দনীয় কিছু দেখা যে এক বিগত সরে গেল কমিউনিটির থেকে, সম্প্রদায় থেকে, and then dies not except a death of the days of jahiliya, জাহিলিয়াতের মৃত্যু, এই যে বলছে, তাহলে এটা আল জামাতের বেলায় প্রযোজ্য। এবং অপছন্দ হইলেও আপনি সরবেন না, সেটার কথা, যেটা আমরা এই যে এই সাহাবীদের লাইফ থেকে দেখি। এই যে কি নাম ওনার, হাজ্জাজ বিন ইউসুফের কথা বললাম, বহু মুসলিম সাহাবী এবং তাবেঈরা তখন ছিলেন, ইয়াঙ্গার সাহাবীরা ছিলেন, তাবেঈরা ছিলেন, তারা তাকেই লিডার মানছেন, তার পিছনে নামাজ পড়ছেন, তার পিছনেই হজ করছেন বা হোয়াটএভার যেসব যা করণীয় সব করছেন। কেন? এই ইসের আলোকে করছে যে আমি অপছন্দ করি দেখেই সে বাতিল হয়ে যায় না, তার বাতিল হওয়ার নির্দিষ্ট কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলা যদি সে পাগল হয়ে গেছে, সে ইমান হারায় ফেলছে, অথবা আরো আছে কিছু, যাই হোক। তো আমরা এখানে শেষ করবো নাকি আজকে? আজকে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার আসলে